রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়ায় লাভজনক সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারতীয় জীবন বীমা নিগম। ১৯৫৬ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে পথ চলা শুরু হয় জীবন বীমা নিগমের। এরপর থেকে দেশের একটি লাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জীবন বীমা নিগম। আগামী দিনেও রাষ্ট্রায়ত্তেই থাকুক ভারতীয় জীবন বীমা নিগম। মঙ্গলবার শহর আগরতলায় রিলিফ সংগঠিত করে এরকমটাই জানালেন এলআইসির কর্মী আধিকারিকরা। যে এলআইসি যে দারুণ ব্যবসা এবং অর্থনৈতিক ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে সুরক্ষার ব্যাপারে যে অংশগ্রহণ করছে তা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। 1956-এ এলআইসি ন্যাশনাল হওয়ার পর থেকে আজকে 2025 সন পর্যন্ত আমরা 1 নম্বর আগে ছিলাম, এখনও আছি। আগামী দিনে ভবিষ্যতে আমরা ভালো ব্যবসা করব এবং ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দেব, অর্থনৈতিকভাবে আমরা সুরক্ষিত করব এবং আপনাদের মাধ্যমে। জীবন বীমা প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার হওয়ায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ধন্যবাদও জ্ঞাপন করেছেন এলআইসির কর্মী আধিকারিকরা। দেখুন, আমি এইভাবে বিশেষ করে আমি বলতে চাই না, প্রত্যেকটা গভর্নমেন্টই চাইছে যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, সুতরাং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে আমি একটা কথা বলবো, 2000 অক্টোবরের 22 তারিখ থেকে যে জিএসটি উইথড্রন হয়েছে এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। বিশেষ করে আমাদের যারা কাস্টমাররা আছেন, সম্মানিত গ্রাহকরা, ওরা চাইছেন যে জিএসটির জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে প্রত্যাহার করা হয়। তার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে মানে আমাদের যে গভর্নমেন্টকে বা বিশেষ করে যে আমাদের অর্থমন্ত্রী আছেন ওনাদের সাধুবাদ দেব যে অত্যন্ত ভালো একটা ডিসিশন হয়েছে এবং আগামী দিনে আমরা বিজনেসটা 2026 সালের জানুয়ারিতে জাতীয়করণকৃত সত্তা হিসেবে 70 বছর পূর্ণ করবে ভারতের বৃহত্তম জীবন বীমা কোম্পানি এলআইসি। 40 বছরেরও বেশি সময় ধরে ভারতের জীবন বীমা পরিষেবার উপর একচেটিয়া অধিকার ভোগ করছে এলআইসি। 1999 সালের পর অন্যান্য বেসরকারি খাতের খেলোয়াড়দের দেওয়া হয় বাজারে প্রবেশের অনুমতি, কিন্তু তারপরও গত 25 বছর ধরে জীবন বীমা খাতে তার 1 নম্বর অবস্থান ধরে রেখেছে এলআইসি। 2022 সালে এলআইসিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার এবং এটি পাবলিক অফারের মাধ্যমে ছেড়ে দেয় 3.5% শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের কাছে তাদের 20% পর্যন্ত শেয়ার বিক্রি করার অনুমোদন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সীমার অর্ধেকেরও কম ব্যবহার করা হয়েছে। আগামী কয়েক বছরে সরকারের কাছে এলআইসির শেয়ার 96.5% থেকে হ্রাস পেয়ে 50% হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আগামী বছরগুলোতে বর্তমান স্তর থেকে পর্যায়ক্রমে তার অংশীদারিত্ব কমাতে পারে সরকার বলে নিশ্চিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।